সাকসেস। সকাল থেকেই আসতাম, আমাদের লোকগুলো নাকি জামাত শিবিরের লোক এ কথা কইয়া থানায় দিয়ে দিছে। সে কারণে এই লোকগুলোকে ছুটাইতে আমাদের অনেক দেরি হইছে। এ, আমরা প্রমাণাদি দিয়ে আমাদেরকে যে পুলিশ কমিশনার অনুমোদন দিছে সেই অনুমোদন পত্র দেখাই ওনাদেরকে ছাড়িয়ে নিয়ে আসছি। ইনশাল্লাহ ওনাদেরকে না ছাড়াই তো আমরা এখানে আসতে পারি না, কারণ আমাদের একটা দায়িত্ব আছে। আমাদের কিছু বাস আটকাইছে, ওই বাসগুলো ছাড়াইছি, সেই কারণে আমাদের লেট হয়ে গেছে, কিন্তু আমাদের সকল লোক উপস্থিত হয়েছে। এটাই আমরা মাননীয় প্রধান উপদেষ্টা হয়ে এবং কি বিশ্ব নেতাদেরকে বুঝিয়ে দিতে চাই যে আমরা হানাহানি মারামারি চাই না। ইসলাম শান্তির ধর্ম, আমরা ঝামেলার ধর্ম চাই না। যে ধর্মে ঝামেলা, মারামারি, হানাহানি, হিংসা বিদ্বেষ, যে ধর্মের মধ্যে বেশি ঝামেলা, উগ্রবাদী, আমরা সেই ঝামেলার ধর্ম চাই না। আমরা সঠিক নবীর আদর্শ, অলিয়া উলিয়ার আদর্শ, যে ইসলাম করলে, যে ধর্ম পালন করলে আমার দ্বারা অন্য মানুষ উপকৃত হবে, কারো ক্ষতি হবে না, আমরা সেই ধর্ম চাই। ধন্যবাদ। আমরা আর কিছু বলবো না। এখন গাজী সালাউদ্দিন ভাই কি বলেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনেকদিন আপনারা দেখতেছেন আমরা গতই 5 আগস্টের পর থেকে এই মাজার ভাঙচুর নিয়ে আমার গোলাম মঈনুদ্দিন টিপু ভাই এবং আমাদের যারা আছেন, আমাদের সহপাঠী যারা আছেন, সবাইদেরকে নিয়ে আমরা আন্দোলন করে যাচ্ছি। আজকে 26 তারিখ বিশ্ব আমাদের বাংলাদেশের যত সুন্নি ওলামায়ে কেরাম এবং মাজারে দরবার শরীফের সকল পীর সাহেব সবাই একত্র হয়ে আজকে আমরা বিশ্বকে দেখিয়ে দিতে আমরা সুন্নিরা সবাই একত্র হতে পারি। তাই মনে বড় কষ্ট, আপনার এই সমাবেশ হওয়ার কথা ছিল শরৎ উদ্যানে, ওইটা হয় নাই। তারপরে এই সমাবেশ দেওয়া হয়েছে আপনার গোপীবাগ, গোলাপবাগে, ওইখানেও হয় নাই। রাত 12টার সময় আমাদেরকে অনুমতি দেওয়া হচ্ছে আপনার প্রেস ক্লাবে। মার্শাল্লাহ, এখানেও নজিরবিহীন আমরা দেখা দিচ্ছি। আমি রাত 3টার সময় আসছি, আর মানুষ এই এত হিবিজিবির কারণে আপনার তারা একবার গেছে প্রেস ক্লাব, একবার গুপিবাগ, একবার আপনার সরদিতে। তাই রাত 3টা থেকে অনেক কাজ করছি, মানুষকে আপনার এই প্রেস ক্লাবের ঠিকানা দিচ্ছি। মার্শাল্লাহ, আমরা সবাই সাকসেস হয়েছি। কিন্তু একটি কথা, আমরা তো এই বাংলাদেশের মানুষ, তাই কেন আমাদের এই 3বার অনুমতি নেওয়া হলো তাদের কাছ থেকে, এটা সরকারের কাছ থেকে আমরা জানার বিষয়। ধন্যবাদ। আবার দেখা হবে কোনো বিষয় নিয়ে। সবার প্রতি ভক্তি সালাম রইল। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। বিসমিল্লাহির রহমানির রহিম। সকল প্রশংসা সেই মহান রব্বুল আলামিন সৃষ্টিকর্তার প্রতি শুকরিয়া আদায় করে, তার রাসূলে খোদা হাবিবের প্রতি দরুদ ও সালাম পেশ করে আজকে এখানে উপস্থিত আছেন গোলাম মঈনুদ্দিন হেজুরি। আমরা অনেকগুলোই সমাবেশ করেছি, তার মাধ্যমে বাংলার জমিনে উনি একমাত্র পরিচয় দিয়েছেন আমাদের মাধ্যমে বাবা শাহজালাল শাহপরানের বংশধর ঔরুজ্জাক সন্তান গোলাম মঈনুদ্দিন হেজুরির মাধ্যমে আমরা এই বাবা গোলাপ শাহ 10ই আগস্ট মাজার, খানকা, দরবার সমস্ত ধর্মীয় উপস্থাপনা ভাঙ্গার প্রতিবাদ করেছিলাম। তার মাধ্যমে আজকে সবচেয়ে ভারাক্রান্ত হৃদয়ে বলতে বাধ্য হচ্ছি, আজকে সুফি সুন্নি সমাবেশের মধ্যে আসার পথে আমাদের সেই কাঙ্ক্ষিত প্রাণপুরুষ, সিংহপুরুষ, অলিয়া উলিয়ার অরুষ এবং রেসাতুল আম্বিয়া গোলাম মঈনুদ্দিন হেজুরিকে পুলিশ লাঞ্ছিত করেছে, আটকে রেখেছে, ধরে রেখেছে। যাই হোক, সর্বপরিশেষে অলিয়া উলিয়ার বাংলাদেশে আজকে আমরা সুন্দর সফলভাবে এই 26 তারিখ শনিবার আমরা যে সুন্নিয়তের যে পরিচয় দেওয়া হয়েছে, বিশ্ববাসী ইতিমধ্যেই জেনে গেছে, বুঝে গেছে মদিনা আলার প্রেম বাংলাদেশের সুফি এবং সুন্নি হৃদয়ে ধারণ করে। তাই আমি বলতে চাই, বাংলার জমিনে যারা আশেকে রাসূল, তাদের কাছে সৃষ্টি জগতের সবাই নিরাপদ। সৃষ্টি জগতের সবাই আশেকে রাসূল। বাংলার জীবনে যারা অলিয়া উলিয়া, পীর মুরিদি, ফকির, মাশায়েখ দাঁড়িয়ে আছেন, তাদের কদম মোবারকে আমি ভক্তি চুম্বন রেখে বলতে চাই, আর কেউ ঘুমায় থাকবেন না। বাংলার জমিন 1 ইঞ্চি মাটি বাবা শাহজালালের মাটি, শাহপরানের মাটি, 360 উলিয়ার মাটি, বাবা গোলাপ শাহ বাবার মাটি। তাই আমি বলতে চাই, মঈনুদ্দিন হেজুর একটা বাণী পেশ করেছে, সত্য সুন্দর যাহা সকলেই মানিব তাহা। আমরা সবাই রাজি তো? আমরা আছি। আমরা সমস্ত মানুষের জানমালের হেফাজতে
আমরা কখনো বিঘ্ন ঘটাই না, আমরা দেশের বিঘ্ন ঘটাই নাই, ঘর বাড়ির বিঘ্ন ঘটাই নাই, কোনো মানুষের অশান্তি করে নাই। এই দেশে 5ই আগস্টের পরে যে সকল অপ্রীতিকর ঘটনা ঘটেছে, যদি আজকাল সুন্নি সুফি শান্ত না হতো, সুন্নি সুফি যদি আজকাল হৃদয়ে মদিনা আলার প্রেম ধারণ না করতো, তাহলে দেশে অনেক কিছু হয়ে যেত। কিন্তু আমরা আর শান্ত থাকতে চাই না। আজকে আমাদের সুন্নি সমাবেশ নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে প্রোটোকল দিয়ে বিভিন্ন কথা ছড়িয়ে বলতেছে সুন্নি লীগ, অমুক লীগ, জামাতে লীগ, অমুক লীগ বলে আমাদেরকে হ্যস্ত করা হয়েছে। তাই গোলাম শাহ বাবার এই রওজা মোবারক থেকে এতগুলা লোকের সামনে আমি একটা আহ্বান করতে চাই, বাংলাদেশের জমিনে যুদ্ধ লাগছে মোল্লায় মোল্লায়, কি বলেন? যুদ্ধ লাগছে মোল্লায় মোল্লায়। প্রথম প্রোগ্রাম হয়েছে নারায়ে নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, আর কিছু তাকবীর হয় নাই। প্রথম স্টেজ, দ্বিতীয় স্টেজে সুন্নি দেশবর্ণ সুন্নি ওলামায়ে সম্প্রদায়ের মাধ্যমে আমরা যে আজকে সমাবেশ করেছি, এখানে আর একটি স্লোগান হয়েছে যে নারায়ে রিসালত ইয়া রাসূলুল্লাহ। আমি বাংলার উদারতা আহ্বান জানাচ্ছি, পাগল ফকির যে যেখানে আছেন, আউলা বাউলা যে যেভাবে আছেন, যারা পীর মুরিদির পথে আছেন, আর একটা স্লোগান বাংলার জমিনে সোহরাওয়ার্দী উদ্যানে পাগল ফকির সম্মিলিতভাবে মিলিতে দিতে চাই, নারায়ে হায়দারি। পরিশেষে আজকে এই সুন্নি সমাবেশ থেকে বিশ্ব শান্তির কল্যাণ কামনা করে, বিশেষ করে ফিলিস্তিনি মজলুম, ফিলিস্তিনি নির্যাতিত, নিষ্পেষিত, তাদের পক্ষে আমরা কথা বলতে এসেছি। আমরা কোনো রাজনীতির প্রেক্ষাপটে নই, আমরা আওয়ামী লীগ করি না, আমরা বিএনপি করি না, আমরা জামাতি করি না, আমরা একমাত্র সুফি আজমকে হৃদয়ে ধারণ করি। এই দেশের যারা সহজ সরল মানুষ, যারা পীর ওলিয়ার বংশধর, যারা আমাদেরকে এই মাজার রক্ষা করার পথে আমাদেরকে ধারণ করেছেন, আমরা পীর মুরিদির পথে আছি। আমরা শান্তি চাই, আমরা ঐক্য চাই। বিশেষ করে বাংলার জমিনে যতগুলি দরবার আছে, যতগুলি পীর সাহেব আছে, হন মাবিয়া যুক্ত, হন মাবিয়া মুক্ত। তাই মাবিয়া যুক্ত হলে অসুবিধা নেই, মাবিয়া মুক্ত হলে অসুবিধা নেই। কিন্তু একটা কথাই বলতে চাই, বাবা শাহজালাল দিচ্ছে ডাক, বাংলার পাগল ফকির জাগরে যাক, মঈনুদ্দিন হিয়াজুরি দিচ্ছে ডাক, সুফিপথ জাগরে যাক। এই বলে বিশ্ব শান্তির কল্যাণ শান্তি কামনা করে আমি আমার এই সুফি আজম গোলাম শাহ বাবার দরবার থেকে শেষ করছি। খোদা হাফেজ, নারায়ে রিসালত। ধন্যবাদ সবাইকে ধন্যবাদ। ওলে ওলের বাংলাদেশ, আমরা বাংলাদেশে শান্তি চাই। ওলে ওলের বাংলাদেশ, আমরা বাংলাদেশে শান্তি চাই, আমরা বিশৃঙ্খলা চাই না, ধন্যবাদ। আমরা নিরাপদ চাই। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। ওলি আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, ওলি আল্লাহর দুশমনেরা, বলৎকারী আলেমেরা, ধর্ম ব্যবসায়ীরা, বলৎকারী আলেমেরা, ধর্ম ব্যবসায়ীরা, ধর্ম ব্যবসা, ধর্মের নামে ব্যবসা, ওলি আল্লাহর দুশমনেরা, নবী অলির দুশমনেরা, ওলি আল্লাহর দুশমনেরা, ধর্ম ব্যবসা চলবে না, চলবে না, চলবে না। ওলি আল্লাহর আলো, ওলি আল্লাহর আলো, আল কোরআনের আলো, সুফি সাধকের আলো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ওলি আল্লাহর দুশমনেরা হুঁশিয়ার সাবধান, ওলি আল্লাহ যেখানে, নবী অলি যেখানে, নামাজ রোজা যেখানে, নামাজ রোজা যেখানে, ওলি আল্লাহ